হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের টপিকস হলো মানুষ কেন দুঃখ পায়? মানুষ কেন এত কষ্ট পায়? কেন এত দুঃখ লাভ করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথাই বলেছেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। আসলে আমাদের এই বর্তমান জীবন হচ্ছে চাওয়ার একটা কারখানা। মানে আমি এত কিছু চাই, এত কিছু চাহিদা বর্তমান সময়ে, দিন দিন সে চাহিদাটা বাড়ছেই। যত প্রযুক্তি বাড়ছে, যত কিছু আবিষ্কার হচ্ছে, তত আমাদের চাহিদা বাড়ছে। দিন দিন সেই চাহিদা পূরণের জন্য আমাদের দৌড়াতে হচ্ছে। ঠিক আছে? তো চাওয়াটা থাকতেই হবে, না চাওয়া না থাকলে তো আর জীবন চলবে না। আর চাওয়াটা তো আমাদের প্রয়োজনীয়। ঠিক আছে? যে যা চাওয়া, কিন্তু সে চাওয়াটা যদি অতিরিক্ত হয়ে যায় এবং সেই চাওয়াটা যদি আমরা যখন লাভ করতে না পারি, তখনই দুঃখ সৃষ্টি হয়। যেমন আপনি এমন একটা জিনিস চাইলেন, সেটা আপনি লাভ করতে পারছেন না, সেটা আপনি অর্জন করতে পারছেন না, সেটা আপনি কোনোভাবে মিলাতে পারছেন না। এই চাওয়া থেকে তখন আমাদের একটা বিশাল দুঃখ সৃষ্টি হয়, মনোবেদনা সৃষ্টি হয়, একটা যাতনা সৃষ্টি হয়। হ্যাঁ, হয়তো কেউ চেয়েছিল পড়ালেখা করে বড় একটা চাকরি করবে, একটু বিলাসী জীবন যাপন করবে, কিন্তু সে সেটা পেল না। তো সে দুঃখ দুঃখ পেল, তার মনে অনেক কষ্ট। সে কষ্ট নিয়ে সে, দেখা যাচ্ছে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। ঠিক আছে? আবার কেউ একজন মেয়েকে ভালোবাসলো, যে মেয়েটাকে পেল না, কোনোভাবে সে মেয়েটা অন্য আরেকজনকে বিয়ে করে ফেললো, সে খুব কষ্ট পেল। তখন সে, দেখা যাচ্ছে, আহ আত্মহত্যা করলো, বা জীবনে এমন একটা বিপর্যয় নেমে আসলো, সে আগাতে পারলো না। এই যে চাওয়া, আমাদের চাওয়াটা এত বেশি অনেকের, মানে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, মানে তার চাহিদার লিস্টের কোনো শেষ নেই। ঠিক আছে? আমাকে বড় পোস্টে যেতে হবে, হ্যাঁ, আমি চাকরিতে ভালো চাকরি পেতে হবে, ভালো বউ পেতে হবে, ভালো গাড়ি থাকতে হবে, ভালো বাড়ি থাকতে হবে, ভালো ওটা থাকতে হবে, ভালো সেটা থাকতে হবে, ভালো খাবার খেতে হবে, হ্যাঁ, ভালো জীবন যাপন করতে হবে, ভালো পোশাক পরতে হবে, বিলাসিতা করতে হবে। মানে এই চাওয়া, চাওয়ার চাওয়া, চাওয়ার চাওয়া। এই জীবন থেকে যখন আমরা, আমাদের যখন মানে আমরা যখন পৃথিবীকে বুঝতে শিখি, মেচিউর হই, তখন থেকে আমাদের চাওয়ার লিস্টটা শুরু হতে থাকে। বাচ্চাদেরকেও আমরা ওটা দাও, সেটা দাও শুরু হয়, তখন থেকেই শুরু হয় চাওয়াটা। যখন আমার নিজের কাঁধে দায়িত্বটা আসে, তখন আমি এটা পূরণ করার জন্য আমরা ছুটি। হ্যাঁ, সেই লোভে হোক, মানুষ মেরে হোক, বা প্রতারণা করে হোক, যেভাবে হোক আমার চাওয়াটা পূরণ করতে হবে। ঠিক আছে? এই চাওয়াটা পূরণ না করলে তো আমার জীবন ব্যর্থ, মানে মানুষ মনে করে এটাই। এই চাওয়াটা চাইতে চাইতে আমরা অনেক সময় বড় বড় দুঃখ পেয়ে যাই। ঠিক আছে? এই চাওয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা নিজেকে ভুলে যাই, ভগবানকে ভুলে যাই, সত্যের পথ ভুলে যাই, সত্যের আলো ভুলে যাই। আমরা অন্ধকারের দিকে ছুটে চলি। ঠিক আছে? নিজেকে সুখে রাখতে গিয়ে, নিজেকে একটু সুখে রাখার জন্য, বিলাসিতা করার জন্য আমরা কত কিছু চাই। এই চাওয়াটাই আমাদের দুঃখ সৃষ্টি করে। ঠিক আছে? আমরা স্ত্রী চাই, পুত্র চাই, ধন চাই, দৌলত চাই, গাড়ি চাই, বাড়ি চাই, জমি চাই, জায়গা চাই, হ্যাঁ, বিদেশে সম্পত্তি চাই, আহ, আমার পজিশন চাই, ক্ষমতা চাই। তাহলে কত কিছু চাওয়া। এই চাওয়া পিছনে ছুটতে গিয়ে আমরা কি করি? নিজেদেরকে হারিয়ে ফেলি। তো নিজেদের মধ্যে আমরা কি তৈরি করি? দুঃখ তৈরি করি আমাদের চারপাশে। এগুলো যখন পাই না, না পাওয়ার জন্য তো একটা দুঃখ সৃষ্টি হয়। আবার এগুলো চাওয়াটা পূরণ করতে গিয়ে আমরা এমন অনৈতিক কাজ করি, এমন কিছু খারাপ কাজ করে ফেলি, যার কারণে আবার আমাদের দুঃখ সৃষ্টি হয়। আমরা অনেক বড় বড় বিপদে জড়িয়ে যাই। তো এই হচ্ছে আমাদের চাওয়ার জন্য দুঃখ। তাহলে আমাদের করতে হবে কি? চাওয়াটা আমাদের সীমিত রাখতে হবে। আমার কতটুক আমি পেতে পারি, সেইটা নিজেকে যাচাই করতে হবে। সেই অনুযায়ী আমার চাওয়াটা দেখতে হবে, যে আমি কতটুক চাইতে পারবো, কতটুক পেতে পারি। আমি না পাওয়ার জন্য তো তখন আমার, যদি আমি না চাই, আমি ওটা চাচ্ছি না। ধরেন আমি একটা গাড়ি, মার্সিডিজ গাড়ি, আমার কোনো চাওয়াই নেই, দরকারে নেই, আমি চাচ্ছি না। তখন ওটা পাওয়ার জন্য তো আমার জন্য কষ্ট হবে না, ওটার জন্য আমার দুঃখ লাগবে না। লাগবে? বলেন। আপনি ভালো খেতে চাচ্ছিলেন না, তো আপনি যদি ভালো হোটেলে, 5 স্টার হোটেলে আপনি খেতে না পারেন, তার জন্য কি আপনার দুঃখ হবে? তো ওই মূল কথাই হচ্ছে, চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমরা চাই বলেই আমাদের দুঃখগুলো ওইখান থেকেই তৈরি হয়। আমাদের মনের মধ্যে একটা যাতনা সৃষ্টি হয়। তারও একটা, আরো বড় একটা, এর পিছনে আরো একটা বড় যুক্তি আছে, সেটা আধ্যাত্মিক যুক্তি হচ্ছে এটাই, যারা আমরা পুনর্জন্মে বিশ্বাসী, এই আমরা এই চাওয়ার কারণে আমাদের যে একটা এই অতৃপ্ত আত্মার চাওয়া যে রয়ে রয়ে যায়, সে কারণে আবার আমাদের কি হয়?
পুনর্জন্ম হয়। ঠিক আছে, রাজা ভরতের হরিণের জন্ম হয়েছিল আমরা জানি। সে হরিণকে ভালোবাসতো, হরিণের অনেক সুন্দর লাগতো, হরিণের মতো হতে তার মন চাইতো, সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। এই যে দেখেন, এটাই আমাদের উদাহরণ শিখাই দেয় যে কি আমরা যা চাইবো তা আমাদেরকে হওয়ার জন্য বারবার আসতে হবে। তাহলে আমি না চাইলে তো আমার চাওয়া শূন্য। চাওয়া না চাওয়া শূন্যটা মানে হচ্ছে নির্বাণ, যে আমার আর কোনো চাওয়া নেই। ভগবান যেভাবে রেখেছেন, যা খাওয়াই, যেভাবে আছি, সেটাই আমার জন্য পারফেক্ট। এটা যদি আমরা করতে পারি, এটার জন্য আমি চিন্তা করতে পারি, এটা যদি আমি ভাবতে পারি, তাহলে এটাই আমার জন্য সর্বোত্তম একটা পন্থা। দুনিয়াতে আমি কাজ করে যাব, আমি যা পাই পাই, গাড়ি পেলে ভালো, না পেলেও নাই, নারী পেলে ভালো, না পেলেও নাই, ভালো খাবার পেলে ভালো, না পেলে সমস্যা নেই। এই ধরনের যদি আমি চলতে পারি, তাহলে আমার মনের একটা কি প্রশান্তি এমনিই চলে আসবে। কারণ আমার মধ্যে কোনো দুঃখ সৃষ্টি হবে না, কারণ ওগুলো চাইতে গেলে তো দুঃখ তৈরি হবে। ওই চাওয়াটায় যখন যত বেশি বাড়বে, দুঃখের ভারও তত বেশি হবে। চাওয়াটার ভারটা এরকম, আপনার পিছনে একটা ঝুলি আছে, ঠিক আছে, আপনি ধরেন সমুদ্রে হাঁটছেন, যে যে পাথরগুলো পাচ্ছেন আপনি কি কুড়াচ্ছেন আর ঢুকাচ্ছেন, ঝুলিতে তুলছেন, ওই ঝুলিটা ভারী হয়ে যাচ্ছে। এটা যদি একদম ভারী হয়ে যায়, তখন তার আপনি চলতে পারবেন না, একসময় ওটাই আপনাকে পানিতে ডুবিয়ে দেবে। এটা হচ্ছে এরকম, যে আমার চাওয়াটা যত কম হবে, ঝুলিটা তত হালকা হবে, আমার হাঁটতে তত সুবিধা হবে। হ্যাঁ, আমার জীবনে চলতে তত সুবিধা হবে। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের সবকিছু বোঝানো যায়। আমরা যদি এটুকু বুঝি, তাহলে আমার চাওয়াটা আমি নিয়ন্ত্রিত রাখবো। ঠিক আছে, আমার জীবনটাকে আমি এভাবে সুখী করব। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো সবাইকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা নিয়ন্ত্রিত চাহিদাটা নিয়ন্ত্রিত রাখবো, আমার চাওয়া অনুযায়ী রাখবো, এটা হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবেন। এই বিষয়টা কেমন লাগলো জানাবেন, আর হচ্ছে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এটা জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। জয় গুরু। হ্যালো বন্ধুরা।